আমরা এখন 4টা লোগো বানানো শিখবো। আপনারা অবশ্যই ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন। প্রথমে আমরা এলপস টুল দিয়ে একটা ওয়েবসাইট লোগো তৈরি করা শিখব। আচ্ছা, আমরা এই স্ট্রোকটাকে একটু বাড়ায় দেই। আমি 5 ইঞ্চি করে নিলাম। আচ্ছা, এখন দেখতে পাচ্ছেন এই যে আমরা একটা গোলাকার আকৃতির একটা শেপ বানিয়ে নিয়েছি। এটাকে এখন আমরা কপি করব। কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল এফ দ্বারা ফ্রন্টে পেস্ট করে দিব। এখন অল্টার ক্লিক করে অল্টার না, এই যে এখানে দেখতে পাচ্ছেন এই অ্যাঙ্কর দ্বারা আমরা একটু ছোট করে নিব। আবার এই অ্যাঙ্কর দ্বারা একটু ছোট করে নিব। আরেকটু ছোট করে নিলাম। এখন আমরা বাহিরে ক্লিক করে এই লাইন টুল দ্বারা এই অ্যাঙ্কর থেকে এই অ্যাঙ্কর বরাবর একটা লাইন টেনে নিব। এখন আমরা মাঝখানের শেপটাকে বানাবো। এই বাহিরের শেপটাকে সিলেক্ট করে আবার কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল এফ দিব। দেন আমরা এই সেন্টার পাথটাকে ধরে এদিকে ওপর দিকে নিয়ে আসব। আবার আমরা এই পাথটাকে সিলেক্ট করে আবার কন্ট্রোল এফ দিব। দেন এই সেন্টার পয়েন্ট থেকে আবার আমরা নিচের দিকে আনবো। এখন আমরা লাইন টুল দ্বারা এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে এই অ্যাঙ্কর পয়েন্ট পর্যন্ত টেনে নিব। এখন আমরা সম্পূর্ণ পাথটাকে সিলেক্ট করে এখানে শেপ বিল্ডারের মাধ্যমে এই বাড়তি লাইনগুলো কেটে দিব। দেখতে পাচ্ছেন আমরা একটা ওয়েবসাইট লোগো তৈরি করে ফেলেছি। এটা আমরা ছোট করে একটা পাশে রেখে দিলাম। এখন আমরা ইমেইল লোগোটাকে তৈরি করব। রেক্ট্যাঙ্গুলার শেপ থেকে আমরা একটা রেক্ট্যাঙ্গুলার নিব। এখন আমরা লাইন টুল থেকে এই পাথ বরাবর একটা লাইন টেনে নিব। চারপাশ থেকে 4টা লাইন টেনে নিব। এই লাইনটাকে একটু বড় করে নিই। একটু জুম করে দেখে নেই আমাদের ঠিক আছে কিনা। দেখতে পাচ্ছি এটা শুধু সাইডে ঠিক আছে। আচ্ছা, আমরা জুম আউট করে নেই। এখন আমরা পুরো পাথটাকে সিলেক্ট করে শেপ বিল্ডারের মাধ্যমে এই যে বাড়তি অংশগুলো যেগুলো আছে এগুলো অল্টার চেপে কেটে দিব। এখন আমরা এই পাথ এবং শিফট ধরে এই পাশের পাথটাকে সিলেক্ট করব। দেন রাইট বাটনে ক্লিক করে জয়েন নামের অপশনটাতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এই দুইটা জয়েন্ট হয়ে গেছে। এখন আমরা এটাকে সিলেক্ট করে এই ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এই মাথাটাকে একটু রাউন্ড করে দিব। হালকা রাউন্ড হবে। দেন আমরা এই পাথটা শিফটের মাধ্যমে এই 3টা পাথটাকে অবজেক্ট থেকে পাথ দেন আউটলাইন স্ট্রোক করে দিব। এরপর আমরা পাথ ফাইন্ডার থেকে এই অপশনটাতে ক্লিক করব। এখন আমরা এই পুরো পাথটাকে সিলেক্ট করে নিব। দেন আমরা এই শেপটাতে ক্লিক করব। ঠিক আছে। এখন আমরা এটা ফিল কালার করে দিব। দেখতে পাচ্ছেন আমরা একটা ইমেইল লোগো তৈরি করে ফেলেছি।
এটা আমরা সাইড করে রেখে দিলাম। এখন আমরা লোকেশন টুলটাকে দেখব। পলিগনাল টুল থেকে কিবোর্ডের ডাউন কি প্রেস করে আমরা এখান থেকে অ্যাঙ্গেলটাকে কমায় নিব। দেখতে পাচ্ছেন আমরা এ অ্যাঙ্গেলে একটা অ্যাঙ্গেল তৈরি করেছি। আচ্ছা, ত্রিভুজ আকৃতির একটা শেপ নিয়ে নিলাম। এটাকে আমরা স্ট্রোক কালার করে দিলাম। স্ট্রোকটাকে একটু বাড়ায় দিই। এখন আমরা এই সিলেকশন টুল দ্বারা পুরোটাকে সিলেকশন করে ডাইরেক্ট সিলেকশন টুল দ্বারা এই দুইটাকে সিলেক্ট করে নিব এবং এটার পাথটাকে রাউন্ড করে দিব। এখন আমরা এটার মাঝে একটা ইলিপস টুল দ্বারা একটা সেন্টার পয়েন্ট থেকে একটা আমরা গোলাকৃতির একটা শেপ নিয়ে নিব। দেন এটাকে আমরা এই মিডল বরাবর বসায় দিব। দেখতে পাচ্ছেন মাঝখানে বসে গেছে। এখন আমরা এটা পুরোটাকে সিলেক্ট করে এই পাথ ফাইন্ডার থেকে এই মাইনাস ফ্রন্টে ক্লিক করব। এখন আমরা এই স্ট্রোক কালারটাকে ফিল কালারে করে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের আরেকটা লোকেশন নামে একটা লোগো তৈরি হয়ে গেছে। এটাকে এখন আমরা সাইডে রেখে দিলাম। এখন আমরা ফন্ট যে লোগোটা আছে এই লোগোটা তৈরি করব। ফন্ট লোগোটা নেওয়ার জন্য আমাদের প্রথমেই ইপস টুলটাকে একটা টুল নিতে হবে। নিয়ে নিব। এখন আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল এফ দিয়ে ফ্রন্টে পেস্ট করে নিব। দেন সিলেকশন টুল সিলেক্ট করে অল্টার এবং শিফট এই দুইটা একসঙ্গে ধরে আমরা মাউস দিয়ে ড্রাগ করব। এখন আমরা এটা একটা সাইডে দিয়ে দিলাম। এটাকেও কপি করে কন্ট্রোল এফ দিয়ে মাউস দিয়ে ড্রাগ করে নিব। এখন এটা আমরা পুরোটাই সিলেক্ট করে এটাকে একটু ঘুরায় নিলাম। আমরা আরেকটা রাউন্ড শেপ দিব। এর বাহিরের সার্কেলটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি চাপ দিয়ে কন্ট্রোল এফ এ ক্লিক করব। দেন আমরা অল্টার এবং শিফট এই দুইটাকে একসঙ্গে ধরে মাউস দিয়ে এরকম ভাবে ড্রাগ করে নেব। এখন আমরা টুলবার থেকে পলিগনাল টুল এই এটাকে সিলেক্ট করব এবং এটার স্লাইড দিব 5টি। এটাকে আমরা একটু বড় করে নিই। এখন আমরা শেপ বিল্ডার টুল দিয়ে অল্টার ক্লিক করে এটাকে একটা একটা করে কেটে দিব। যেগুলো আমাদের প্রয়োজন নেই এগুলো আমরা ক্লিক করে করে কেটে দিব। এই বাড়তি সেকশনটা আমাদের দরকার নেই। বাড়তি সেকশন কেটে দিলাম। এখান থেকে এটা কাটলাম, এটা কাটলাম, এটা কাটলাম। এখন যে বাড়তিগুলো আছে এগুলো আমরা কেটে দেই। দেখতে পাচ্ছেন আমাদের একটা ফন্ট লোগো তৈরি হয়ে গিয়েছে। এটাকে আমরা একটু ঘোরায় দিই।